নমস্কার। অনেকে কোশ্চেন করেছেন যে তাদের টেনেন্ট ল্যান্ডলর্ডদের এগেনস্টে মামলা করেছে যে উইদাউট ডিউ প্রসেস অফ ল তাদের তোলা না যায় এবং সেখানে কোর্ট ইনজাংশন দিয়েছেন বা স্ট্যাটাস কো দিয়েছেন। সেই অবস্থায় উচ্ছেদের মামলা করা যাবে কি না, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দেখুন, টেনেন্টরা সচরাচর যেটা করে, যদি ল্যান্ডলর্ড তাদেরকে ভয় দেখায় বা কোনো রকমভাবে বেআইনি কাজকর্ম করে, থ্রেট করে বা গায়ের জোরে বার করতে যায়, তখন টেনেন্ট উপায় না দেখে সিভিল কোর্টে মামলা করেন, ইনজাংশন চান, যাতে উইদাউট ডিউ প্রসেস অফ ল তাকে উচ্ছেদ না করা হয় তার টেনেন্সি থেকে। এটা টেনেন্টরা করেন এবং কোর্ট সেখানে স্ট্যাটাস কো অর্ডার দেন বা ইনজাংশন অর্ডার দেন, যাতে ল্যান্ডলর্ড তাদেরকে জোর করে উচ্ছেদ করতে না পারে। কথাটা হচ্ছে উইদাউট ডিউ প্রসেস অফ ল। তার মানে এই নয় যে উইথ ডিউ প্রসেস অফ ল তাকে তুলতে পারবে না। এইখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়। টেনেন্টরা ভাবে যে আমি স্ট্যাটাস কো অর্ডার পেয়ে গেছি বা ইনজাংশন পেয়ে গেছি, তাহলে ল্যান্ডলর্ডরা আমাদের এগেনস্টে মামলা করতে পারবে না বা উচ্ছেদ করতে পারবে না আইনত। ঘটনা কিন্তু মোটেই তা নয়। কারণ কোর্ট, আপনি গেলেন টেনেন্ট হিসেবে, কোর্টের কাছে আপনার রেন্ট বিল দেখালেন, রেন্ট কন্ট্রোল চালান দেখালেন, আপনি যে পজিশনে আছেন তার প্রমাণ হিসেবে রেন্ট বিল দেখাতে পারেন, ইলেকট্রিসিটি বিল দেখাতে পারেন, আধার কার্ড দেখাতে পারেন, যদি ব্যবসা করেন ট্রেড লাইসেন্স দেখাতে পারেন ইত্যাদি। তারপর গ্যাসের বিল বই দেখাতে পারেন, ব্যাংকের পাসবই দেখাতে পারেন। সেগুলো দেখা যাবে যে আপনি পজিশনে আছেন টেনেন্সিতে বা টেনেন্সিতে আপনার নাম আছে। তা সত্ত্বেও আপনাকে ল্যান্ডলর্ড জোর করে তুলে দেওয়ার জন্য ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। সেক্ষেত্রে টেনেন্ট যে মামলাগুলো করা হয় সেগুলো বলা হয় যে যাতে জোর করে তাকে তোলানো হয়, উইদাউট ডিউ প্রসেস অফ ল, যাতে টেনেন্টকে এভিক্ট না করা হয়। কিন্তু ল্যান্ডলর্ড যখন মামলা করছেন প্রেমিস টেনেন্সি অ্যাক্টে বা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে বা অন্য কোনোভাবে কোর্টের দ্বারস্থ হচ্ছেন, আইনত উপায় টেনেন্টকে উচ্ছেদের চেষ্টা করছেন এবং ডিক্রিও পেয়েছেন, তখন কিন্তু টেনেন্টের আনা মামলায় স্ট্যাটাস কো গ্রাহ্য হবে না বা ইনজাংশন গ্রাহ্য হবে না। তার একটাই কারণ যে কোর্ট কখনো এটা বলতে পারে না তুমি ওকে আইনত উচ্ছেদ করতে পারো না। কোর্ট এই ইনজাংশন দেয় না, দিতে পারে না এবং দেয়ও না। কোর্ট যে অর্ডারটা দেয়, তুমি গায়ের জোরে উইদাউট ডিউ প্রসেস অফ ল টেনেন্টকে উচ্ছেদ করতে পারবে না। এটা খুব সাধারণ আইন, কারণ কাউকে জোর করে তোলা যায় না। ইভেন আ ট্রেসপাসার ক্যানট বি এভিক্টেড উইদাউট ডিউ প্রসেস অফ ল। ট্রেসপাসারকে তুলতে হলেও তার এগেনস্টে উচ্ছেদের মামলা করেই তুলতে হয়। সভ্য সমাজে এটাই আইন এবং এই আইন সবাইকেই মেনে চলতে হয়, নাহলে সমাজের শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে। যাই হোক, সুতরাং যে টেনেন্টরা মনে করছেন যে আমি স্ট্যাটাস কো অর্ডার পেয়ে বসে আছি, ইনজাংশন পেয়ে আছি ল্যান্ডলর্ডদের এগেনস্টে, তারা কিন্তু ভুল ভাবছেন। তেমনিভাবে ল্যান্ডলর্ডরাও যারা ভাবছেন যে আমার এগেনস্টে ইনজাংশন আছে, টেনেন্টের এগেনস্টে তাহলে উচ্ছেদ হবে না কারণ স্ট্যাটাস কো অর্ডার আছে টেনেন্সি নিয়ে, তাদেরও ভুল ধারণা। আপনাকে টেনেন্টকে তুলতে গেলে উচ্ছেদের মামলা করেই তুলতে হবে এবং সেইভাবেই আপনাদের চলতে হবে। নমস্কার, অনেকদিন পরে ভিডিও বানালাম, কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন।